আচ্ছা, যুক্তির বেড়াজালে কি বিশ্বাস আটকে রাখা যায়? আমি যা জানি আপনি হয়তো তা বুঝতে পারবেন। আচ্ছা, একটা কথা বলো তো। এই যে ভালো লাগা, মন্দ লাগা, আমাদের জীবনযাত্রা, প্রেম, এমনকি ঘর পালানোর সব গল্প যদি একরকম হয়, তাহলে তুমি এরকম আলাদা কেন? তুমি অন্য একটা জগৎ কেন তোমার? আমি পারি না, আমার বিশ্বাস হয় না কিছুতেই। পারি না, আমি কিছুতেই পারি না। তবে এটাই সত্যি, আমি নুসরাত। চেনা মানুষ কি সহজে অপরিচিত হয়ে যায়? হয়তো সময়ের প্রয়োজনে। বদলেও যায়? মানুষ মুহূর্তে বদলে যেতে পারে। আচ্ছা, আমি কি পাগল? আসসালামু আলাইকুম, আপনি কি ফাসল ভাই? ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, আপনি কি বলতে পারেন তানিম কোথায় আছে? আমি এখানে কেন এসেছি আপনি বলতে পারেন? একটা দোটানার ভেতর আমার জীবন যাচ্ছে, আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মুহূর্তে আমি নিজেকে হারিয়ে ফেলছি। কেন হারিয়ে ফেলছি আপনি বলতে পারেন? আপনি আমাকে মোমো ভাবতে চান, কিন্তু আমি ভাবতে পারি না, কারণ আমি মোমো নই, আমি অন্য মানুষ। আমার একটা জীবন আছে, নিজস্ব জগৎ আছে, সেখানে একজন মানুষ আমার মাঝে ভয়ঙ্করভাবে মুগ্ধ। সে আপনি নন, অথচ আপনি বারবার ভয়ঙ্করভাবে আমার চিন্তার ভেতর ভর করে যাচ্ছেন। ভেতরে ভেতরে আপনিও জানেন আমি মোমো নই, তারপরেও কেন নিজের বিশ্বাসের দেয়াল আড়াল করে আমাকে ছিন্ন ভিন্ন করছেন? আপনার মতো আমিও একজন আরিফকে পেয়েছিলাম, সেবার মানুষটি প্লেনে উঠল, নেমে পড়ার আর কোনো খবর মিলল না। আমি খুব ক্লান্ত হয়ে আছি, জিতে মানুষটাকে হারিয়ে আবার হেরে গেছি, কিন্তু আপনি তো হেরে যাননি, আটকে আছেন। তাহলে তাহলে কেন আমাকে আষ্টে পৃষ্ঠে আপনি টানছেন কেন? আমি আপনাকে আর আরিফকে কোনোভাবেই আলাদা করতে পারছি না। জানেন, আমার না খুব মোমো হতে ইচ্ছা করে। মোমোর মতো আমারও তো বাম চিবুকে তিল আছে।